Lesson 11 The X R.K. Narayan Part 1 Velan was perfectly contented and happy. ভেলান পরিপূর্ণভাবে তৃপ্ত এবং খুশি ছিল। হি ডিম্যান্ডেড নাথিং মোর অব লাইফ। জীবনে বা জীবনের কাছ থেকে তার আর বেশি কিছু চাওয়ার ছিল না। অ্যাজ ফার অ্যাজ হি কুড সি, the people in the big house too seemed to be equally at peace with life. যতদূর সে দেখতে পাচ্ছিল এই বড় বিশাল বাড়িটার যে মানুষগুলো তারাও কিন্তু একই রকমভাবে জীবনে শান্তিতেই ছিল। One saw no reason why these good things should not go on and on forever. একটা জিনিস বোঝা যায় না বা মানুষ বুঝতে পারে না যে জীবনের এই ভালো সময়গুলো কেন চিরকাল চলে না। বাট ডেথ পেপড অ্যারাউন্ড দ্য কর্নার। কিন্তু এই যে ওপর মনে হচ্ছিল যে বাড়িতে সবাই ভালো আছে, শান্তিতে আছে, বাড়ির কোণার মধ্যে যেন মৃত্যু উঁকি দিচ্ছিল। অর্থাৎ কেউ বুঝতে পারছিল না যে বাড়িতে একটা বিপদ হতে চলেছে। One midnight he was awakened and told that the master was dead. তো একদিন মাঝরাতে তাকে ডেকে তোলা হলো এবং বলা হলো যে বাড়ির যিনি মালিক তিনি মারা গেছেন। হোয়াট ইজ টু হ্যাপেন টু দ্য গার্ডেন অ্যান্ড টু মি? এইবারে বাগানটা আর আমার কি হবে? বাগানটারই বা কী হবে আর আমারই বা কী হবে? দ্য সানস আর নো গুড। ছেলেগুলো একদমই ভালো নয়। হি থট অ্যাট ওয়ান্স। সে অর্থাৎ ভেলান সেই মুহূর্তে ভাবল। কোন মুহূর্তে? না যে মুহূর্তে তাকে মালিকের মৃত্যু সংবাদ দেওয়া হলো। এখন হঠাৎ করে মালিক মারা যাওয়ার পর এই চিন্তাটা ভেলানের মাথায় কেন এলো সেটা আমরা আস্তে আস্তে জানব। অ্যান্ড হিজ ফিয়ার্স প্রুভড টু বি নট এন্টায়ারলি গ্রাউন্ডলেস। এবং সে যে ভয়টা পেয়েছিল সেই ভয়টা যে পুরোপুরি ভিত্তিহীন ছিল না সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল। দ্য সানস ওয়্যার নো গুড। রিয়েলি, সত্যি সত্যি ছেলেগুলো ভালো ছিল না। দে স্টেড ফর আ ইয়ার মোর। তারা আরও 1 বছর সেই বাড়িতে থাকলো, অর্থাৎ যেটা পৈতৃক বাড়ি থাকলো। কোয়ারেলড অ্যামং দেমসেলভস। এবং যে 1 বছর থাকলো বাবা মারা যাওয়ার পর সেই একটা বছর শুধু তারা নিজেদের মধ্যে ঝগড়া করেই কাটালো। অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে টু লিভ ইন অ্যানাদার হাউস। এবং একটা সময় এলো যারা প্রত্যেকে ওই পৈতৃক বাড়ি ছেড়ে যে যার অন্যান্য বাড়িতে বাস করার জন্য চলে গেল। A year later some other family came in as tenants. এর 1 বছর পর অন্য একটা পরিবার ভাড়া নিয়ে বাড়িটাতে থাকতে এলো, ভাড়াটিয়া হয়ে। The moment they saw Velan, they said, যে মুহূর্তে তারা ভেলানকে দেখলো তারা বলল, ওল্ড গার্ডেনার, মালির এত বয়স, ডোন্ট বি আপ টু এনি ট্রিক্স। কোনো চালাকি করার চেষ্টা করো না। উই নো দ্য সর্ট ইউ আর। তোমাদের মতো লোককে আমরা ভালোই চিনি। উই উইল স্যাক ইউ ইফ ইউ ডোন্ট বিহেভ ইউরসেলফ। তুমি যদি ঠিকঠাকভাবে না চলো তাহলে কিন্তু আমরা তোমাকে স্যাক করে দেবো, অর্থাৎ বরখাস্ত করে দেবো। তার মানে ব্যাপারটা কি হলো? ভাড়া নিয়ে এসেছে বাড়িতে, ভেলানকে জানেও না, চেনেও না, শুধুমাত্র তাকে দেখে এবং তার যে বয়স হয়েছে শুধু এইটা দেখেই তারা কতগুলো কথা বলে ফেললো। তুমি চালাকি করো না, তোমাদের মতো লোককে চিনি, যে অন্যরকম ফাঁকি মারলে আমরা তোমাকে বরখাস্ত করে দেবো। অর্থাৎ এতগুলো কথা বলার তাদের কোনো দরকার ছিল না, কিন্তু তারা বলল। ভেলান ফাউন্ড লাইফ ইনটলারেবল। ভেলানের কাছে তার জীবনটা একেবারে অসহ্য হয়ে উঠল। দিস পিপল হ্যাড নো রিগার্ড ফর আ গার্ডেন। এই মানুষগুলোর মনে বাগানের প্রতি কোনো সম্মান নেই। অর্থাৎ এই একটা লাইন, খুব সুন্দর একটা লাইন, যেটা হচ্ছে বাগান অর্থাৎ গাছপালা, এরাও কিন্তু যথেষ্ট সম্মানের যোগ্য। এরা আমাদের কাছ থেকে একটা সম্মান দাবি করে। কিন্তু কিছু মানুষ আছে যাদের মনে এই প্রকৃতি, গাছপালা, বাগান এইসবের প্রতি কোনো সম্মান বা শ্রদ্ধা বোধ নেই। ফলে তারা, মানে ভেলানের চিন্তা হচ্ছে এরা বাগানের মর্ম কি করে বুঝবে। ফরচুন হাউএভার সুন ফেভার্ড হিম।
যাই হোক, সৌভাগ্য কিন্তু খুব তাড়াতাড়ি ভেলানের প্রতি সদয় হলো। দ্য টেন্যান্টস লেফট, তো ওই ভাড়াটিয়ারা চলে গেল। দ্য হাউস ওয়াজ লকড আপ ফর আ ফিউ ইয়ার্স, এরপর বেশ কয়েক বছর বাড়িটা তালা বন্ধ হয়েই পড়ে রইল। অকেশনালি ওয়ান অফ দ্য সন্স অফ দ্য লেট ওনার কেম রাউন্ড অ্যান্ড ইন্সপেক্টেড দ্য গার্ডেন, মাঝে মাঝে বাড়ির যিনি মালিক, যিনি মারা গেছেন, তার যারা ছেলেরা ছিল সেই ছেলেদের মধ্যে কেউ কেউ আসতো, কখনো ঘুরে ফিরে দেখতো, বাগানটা দেখতো। এই গ্র্যাজুয়ালি ইভেন দিস সিজড, ধীরে ধীরে এটাও বন্ধ হয়ে গেল। দে লেফট দ্য কিজ অফ দ্য হাউস উইথ ভেলান, তারা বাড়ির চাবি ভেলানের কাছেই রেখে দিল। Occasionally a prospective tenant came down, had the house opened and went away after remarking that it was in ruins. এরপর কি হলো, মাঝে মধ্যে সম্ভাব্য ভাড়াটিয়ারা আসতো। সম্ভাব্য বলা হচ্ছে কেন না, তারা আসতো, বাড়ি দেখতো, ভাড়া নেবে কি না সেটা তো ঠিক নেই, সেই জন্য সম্ভাব্য বলা হচ্ছে। তো তারা আসতো, যখন আসতো বাড়িটা খোলা হতো এবং তারা বাড়ি দেখে চলে যেত, এবং যাওয়ার সময় মন্তব্য কি করে যেত না, দূর এ বাড়ি তো একদম ভগ্নদশায় রয়েছে, ভেঙে পড়ছে প্রায়। A year later another tenant came and then another and then a third, এরপর আরও একটি ভাড়াটিয়া এলো, তারপর আরও একটি, তারপর তৃতীয় নম্বর। No one remained for more than a few months, কিন্তু কোনো ফ্যামিলি যারাই আসে কয়েক মাসের বেশি বাড়িতে থাকতে পারে না। অ্যান্ড দেন দ্য হাউস অ্যাকোয়ার্ড দ্য রেপুটেশন অফ বিং হন্টেড, এবং এইভাবে বাড়িটা ধীরে ধীরে হন্টেড বা ভুতুড়ে বাড়ি এরকম একটা দুর্নাম ছড়িয়ে পড়ল। ইভেন দ্য ওনার্স ড্রপড দ্য প্র্যাকটিস অফ কামিং অ্যান্ড সিইং দ্য হাউস, এমনকি বাড়ির যারা মালিক তারাও বাড়িতে আসা বা বাড়িটাকে একটু দেখা আস্তে আস্তে ছেড়ে দিল। ভেলান ওয়াজ ভেরি নিয়ারলি দ্য মাস্টার অফ দ্য হাউস নাও, এখন যেটা অবস্থা, ভেলানকেই প্রায় বলা যায় যে সেই বাড়ির মালিক, কারণ কেউ আসে না, বাড়ির চাবিও তার কাছে। দ্য কিজ ওয়্যার উইথ হিম, হ্যাঁ চাবিগুলো তার কাছেই ছিল। হি ওয়াজ অলসো গ্রোয়িং ওল্ড, কিন্তু সেও ধীরে ধীরে কী হচ্ছিল, বৃদ্ধ হচ্ছিল, তারও বয়স বাড়ছিল। When the mood seized him about once a year, he opened the house and had the floor swept and scrubbed. যখন তার একটু মন হতো, তাও সেটা হয়তো বছরে একবার, তো যখন মন হতো সে কী করতো, বাড়িটা খুলতো, মেঝেগুলোকে ঝাঁট দিত, তারপর ঘষে ঘষে পরিষ্কার করতো। বাট গ্র্যাজুয়ালি হি গেভ আপ দিস প্র্যাকটিস, কিন্তু ধীরে ধীরে সেও এই বাড়ি খোলা, ঝাঁট দেওয়া, পরিষ্কার করা, মোছা, এগুলো ধীরে ধীরে বন্ধ করে দিল। হি ওয়াজ টু ওল্ড টু বদার অ্যাবাউট দিস থিংস, কেন না এই ধরনের কাজগুলো, অর্থাৎ এই বাড়ি খুলে পুরো এত বড় বাড়ি ঝাঁট দেওয়া, মোছা, পরিষ্কার করা যথেষ্ট পরিশ্রম সাধ্য কাজ ছিল, এবং ভেলানেরও বয়সটা অনেকটাই হয়েছিল, তারপর ধীরে ধীরে তার বয়স আরও বাড়ছিল, ফলে তার পক্ষেও কিন্তু আর এই ধরনের পরিশ্রম সাধ্য কাজগুলো করা আর সম্ভব হচ্ছিল না। ইয়ার্স অ্যান্ড ইয়ার্স পাস্ট উইদাউট এনি চেঞ্জ, এরপর বছরের পর বছর কাটতে থাকলো কোনো বদল ছাড়াই, অর্থাৎ ওই একইভাবে বাড়িটা রয়ে গেল। ইট কেম টু বি নোন অ্যাজ দ্য ঘোস্ট হাউস, এবং বাড়িটার নামই হয়ে গেল ঘোস্ট হাউস বা ভূতের বাড়ি। অ্যান্ড পিপল অ্যাভয়েডেড ইট, এবং স্বাভাবিকভাবেই মানুষ এই বাড়িটাকে এড়িয়ে চলতে লাগলো। ভেলান ফাউন্ড নাথিং টু গ্রাম্বল অ্যাবাউট ইন দিস স্টেট অফ অ্যাফেয়ার্স, এই যে ঘটনাগুলো ঘটছিল তাতে ভেলানের কিন্তু অভিযোগ করার মতো কিছুই ছিল না। ইট সুটেড হিম এক্সেলেন্টলি, এই যে পরিস্থিতি, এই যে বাড়ির অবস্থা, এটা তার সঙ্গে খুব সুন্দরভাবে মানিয়ে গিয়েছিল বা মানানসই হয়েছিল। কেন না, সেও বুড়ো হচ্ছে, তার বয়স বাড়ছে, সে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে, তার কেউ নেই যে তার সাথে এসে দেখা করবে বা তার সাথে কথা বলবে, সে সম্পূর্ণ একা। ঠিক বাড়িটার অবস্থাও কিন্তু তাই, বাড়িটারও যত সময় যাচ্ছে সেটা আরও ভগ্নদশায় চলে যাচ্ছে, এবং যারা বাড়ির লোকজন, মালিক, তারাও কেউ আসে না, তো বাড়িটারও কেউ নেই, সেও একা পড়ে আছে, সেও বুড়ো হচ্ছে, আর ভেলানেরও সেই একই অবস্থা। সুতরাং ভেলান কোনো রকম অভিযোগ করতো না, কারণ তার মনে হচ্ছিল যে এই যে পরিস্থিতি,
তার সাথে বেশ মানিয়ে গেছে। পার্ট 1 এখানেই শেষ হলো।